মিনা থেকে শুরু হওয়া হজযাত্রীদের চেনা স্রোত এবার গিয়ে মিশে যায় ঐতিহাসিক আরাফাতের ময়দানে। জাগতিক সব পাপ থেকে মুক্তি আর মহান আল্লাহর অসীম রহমত ও ক্ষমাপ্রাপ্তির আকুল আকুতি নিয়ে বিশ্বের নানা প্রান্তের নানা বর্ণের লাখ লাখ হাজি সমবেত হয়েছেন পূর্ণভূমিতে। নিজেদের সম্পূর্ণভাবে সঁপে দিয়েছেন সৃষ্টিকর্তার দরবারে। সবার কণ্ঠে একসঙ্গে প্রতিধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। ২৬ মে ভোর থেকে ১৬ লাখেরও বেশি হাজি আরাফাতের বিস্তীর্ণ প্রান্তরে ইবাদত, জিকির ও দোয়ায় মগ্ন হয়েছেন। ইসলামী শরীয়ত অনুযায়ী আরাফাতের ময়দানে অবস্থান করা হজের অন্যতম স্তম্ভ। সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থানকালীন পুরো এলাকায় এক অভূতপূর্ব আধ্যাত্মিক পরিবেশ। হাজিরা কুরআন তেলাওয়াত, জিকির ও রোনাজারির মধ্য দিয়ে সময় কাটান। এই ঐতিহাসিক দিনটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের স্মৃতি বিজড়িত, যিনি ১৪০০ বছরেরও বেশি সময় আগে জাবালে রহমাত পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সাম্য ও ন্যায় বিচারের চিরকালীন দিক নির্দেশনা দিয়েছিলেন। ইসলাম ধর্ম মতে এই জাবালে রহমতই আদি পিতা আদম আলাইহিসসালাম ও আদিমাতা হাওয়া আলাইহিসসালামের পুনর্মিলন ঘটেছিল। প্রথা অনুযায়ী আরাফাত ময়দান থেকে হাজিদের উদ্দেশ্যে বিশেষ খুতবা প্রদান করেন মসজিদে নববীর ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি। খুতবায় বিশ্ব মুসলিমদের ঐক্য ও শান্তির কামনা করা হয়। খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন। সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় রাত যাপন ও পাথর সংগ্রহের পর ২৭ মে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কুরবানি ও মাথা মুন্ডনের মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হবে। সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মাধ্যমে সমাপ্তি ঘটবে পবিত্র হজের। শব্দনীল, দেশ রূপান্তর।